আসসালামু আলাইকুম। আজকে আমরা সিএসসিএস এর প্যালিন্ড্রোম রিঅর্ডার এই প্রবলেমটার সলিউশন দেখব। এখানে বলছে given a string your task is to reorder its letters in such a way that it becomes a palindrome. একটা স্ট্রিং দেয়া আছে, এটার ক্যারেক্টার গুলো আমরা চেঞ্জ করতে পারবো, এদের ক্যারেক্টারের অর্ডার গুলা, যাতে স্ট্রিংটা একটা প্যালিন্ড্রোম হয়। তো প্যালিন্ড্রোম নাও হইতে পারে কোনো ক্ষেত্রে, তো তখন আমাদেরকে নো সলিউশন লেখাটা প্রিন্ট করতে হবে। আচ্ছা, আমরা ফার্স্টে দেখে নেই প্যালিন্ড্রোম জিনিসটা কি, এবং এখানে বলা আছে এটার ক্যারেক্টার গুলা বড় হাতের এ থেকে জেড এর মধ্যে হবে। ঠিক আছে, ওটা আমরা বুঝে নিলাম। তো এখন আমরা দেখে নিই প্যালিন্ড্রোম কি। প্যালিন্ড্রোম হচ্ছে ওইসব ওয়ার্ড যারা সামনে থেকে পড়লে এবং পিছন থেকে পড়লে সেম দেখা যায়। তো ফর এক্সাম্পল রেস কার, এটা একটা প্যালিন্ড্রোম। বাম পাশ থেকে পড়লে রেস কার হয়, ডান পাশ থেকে যদি পড়ে RACECAR, তো এখানেও রেস কার হচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে একটা প্যালিন্ড্রোম। তো এখানে খেয়াল করলে দেখবা ফার্স্ট ক্যারেক্টার এবং লাস্ট ক্যারেক্টার সেম হয়, সেকেন্ড এবং সেকেন্ড লাস্ট, থার্ড এবং থার্ড লাস্ট এভাবে সেম হয় ক্যারেক্টার গুলা। তো এরকমও প্যালিন্ড্রোম হইতে পারে, ধরো ABTDE, এখানেও ফার্স্ট আর লাস্ট ক্যারেক্টার সেম, এই দুইটা সেম, এই দুইটা সেম, এরকম হবে আর কি। তো প্যালিন্ড্রোমের ক্ষেত্রে দুইটা আলাদা কেস যদি আমরা কনসিডার করি, হচ্ছে ইভেন লেংথ প্যালিন্ড্রোম আর অড লেংথ প্যালিন্ড্রোম। এই দুই টাইপের আলাদা কেস আমরা ফার্স্টে চিন্তা করে দেখি। ইভেন লেংথ প্যালিন্ড্রোম একটা নেই আমরা। তো এখানে দেখো লেংথ হচ্ছে 8, এগুলা সেম। তো এখানে দেখো প্রত্যেক ক্যারেক্টারের জন্য সেম আরেকটা ক্যারেক্টার অপোজিট পাশে থাকবে। এটার জন্য এটা সেম, এটার জন্য এটা, এটার জন্য এটা, মানে প্রত্যেকটা ক্যারেক্টার দেখো তাহলে ইভেন সংখ্যক বার থাকবে। এটার জন্য একটা, এখানে দুইটা পাচ্ছি, চারটা পাচ্ছি, এখানে বি দুইটা, এখানে সি দুইটা, আমরা প্রত্যেকটা ক্যারেক্টার ইভেন সংখ্যক বার করে থাকবে। ইচ ক্যারেক্টার ইভেন ইভেন টাইমস থাকবে। ঠিক আছে, এখন অডের ক্ষেত্রে কি হবে? অডের ক্ষেত্রে আমরা দেখি, এখানে দেখো ফার্স্টের সাথে লাস্ট মিলবে, এটা সেকেন্ডের সাথে সেকেন্ড লাস্ট, থার্ডের সাথে থার্ড লাস্ট, জাস্ট একটা সিঙ্গেল এলিমেন্ট মাঝে বাকি থাকবে। তাহলে দেখো মাঝের যেই ক্যারেক্টারটা ওইটা বাদে বাকি সবগুলা কিন্তু এখনো সেম, যে ফার্স্ট লাস্ট, সেকেন্ডের সাথে সেকেন্ড লাস্ট, মানে ওদের জোড়ায় জোড়ায় থাকবে আর কি, পেয়ার আকারে থাকবে। তাহলে মাঝে যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা বাদে বাকি সব ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সিও ইভেন হবে, কিন্তু মাঝের ক্যারেক্টারটার ফ্রিকোয়েন্সি হচ্ছে অড হবে। তো অল ক্যারেক্টারস হচ্ছে ইভেন এক্সেপ্ট দ্য মিডল ক্যারেক্টার, এটা হচ্ছে অড ফ্রিকোয়েন্সির হইতে হবে। তাহলে আমরা আমাদের যে গিভেন স্ট্রিংটা আছে, আমরা গিভেন স্ট্রিং এর তো ফ্রিকোয়েন্সি গুলো ক্যালকুলেট করে ফেলতেই পারি। তখন আমরা প্যালিন্ড্রোম বানাইতে পারবো কি না সেটার কন্ডিশন হচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারি আমাদের যে লেংথটা n গিভেন স্ট্রিং এর, সেটা যদি ইভেন হয় তাহলে আমাদের সবগুলা ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি ইভেন হইতে হবে, তাইলে আমরা একটা প্যালিন্ড্রোম বানাইতে পারবো এটা থেকে, নাইলে আমরা পারবো না। কিভাবে বানাবো সেটা আমি পরেই আসতেছি, জাস্ট কন্ডিশনটা বলে নিই। তো n যদি ইভেন হয় তাহলে সব ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি ইভেন হইতে হবে, এবং n যদি অড হয় তাহলে একটা ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি শুধুমাত্র অড হবে, বাকি সব ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি আমাদের ইভেন হইতে হবে, কারণ বাকি সবগুলো ক্যারেক্টারও জোড়ায় জোড়ায় থাকবে, আর অড ফ্রিকোয়েন্সির ক্যারেক্টারটা আমরা মাঝখানে রাখতে পারবো। তো এন অড হইলে একটার ফ্রিকোয়েন্সি অড, বাকি সবকিছুর ফ্রিকোয়েন্সি ইভেন হইতে হবে। ওকে, তো আমরা কন্ডিশনটা বুঝলাম। এই কন্ডিশন যদি স্যাটিসফাই না হয় তখন আমরা নো সলিউশন প্রিন্ট করে দিব। তো এরপরে আমরা বানাবো কিভাবে প্যালিন্ড্রোমটা, দেখো এ ধরো চারটা আছে, এটা আমরা ইভেনের কেস চিন্তা করতেছি। বি আছে ধরো 6টা, সি আছে 2টা, এফ আছে 4টা, এরকম। তো যেহেতু জোড়ায় জোড়ায় থাকে, তাহলে আমরা এ 4টা থাকলে আমরা ফার্স্টে 2টা এ দিতে পারি,
এবং একদম লাস্টে দুইটা এ দিতে পারি। এইটা আর এটা এক জোড়া, এটা আর এটা এক জোড়া বা এক পেয়ার। তো চারটা থাকলে দুইটা বাম পাশে দুইটা ডান পাশে দিলাম, তাইলে ফার্স্ট আর লাস্ট সেম হবে, সেকেন্ড আর সেকেন্ড লাস্ট সেম হবে। এরপরে বি 6টা আছে, তাহলে বাম পাশে 3টা বি দিব, মানে 6/2টা বি বাম পাশে আর 6/2 দুইটা বি ডান পাশে। তাহলে এটা আর এটা সেম, এটা সেম, এটা সেম। সি 2টা আছে, বাম পাশে একটা সি ডান পাশে একটা সি। এফ 4টা আছে, বাম পাশে 2টা এফ ডান পাশে 2টা এফ। বাস আমাদের হয়ে গেল। দেখো এখন যদি তুমি এই ফার্স্ট লাস্ট সেকেন্ড সেকেন্ড লাস্ট এভাবে সব পেয়ার ক্যালকুলেট করে দেখো, আমরা এমন ভাবেই বানাইছি স্ট্রিংটাকে যাতে এটা একটা প্যালিন্ড্রোম হয়। তো এই জিনিসটা আমরা করব আমাদের ইমপ্লিমেন্টেশনেও। প্রত্যেকটা ক্যারেক্টারে আমরা যাব, এ যে কয়টা বাম পাশে ওই কয়টা দিব, ডান পাশে ওই কয়টা দিব। বি যে কয়টা, সরি, এ 4টা হলে অর্ধেক বাম পাশে অর্ধেক ডান পাশে, বি 6টা হলে অর্ধেক বাম পাশে অর্ধেক ডান পাশে, এভাবে আমরা দিব। তো অ্যাকচুয়ালি স্ট্রিংটা বিল্ড করার টাইমে প্রিন্ট করে দিব আমরা অ্যাকচুয়ালি। তো আমরা কি করব, ফার্স্টে এ থেকে আমরা জেড পর্যন্ত সিরিয়াল ওয়াইজ ক্যারেক্টার গুলায় গিয়ে a/2টা প্রিন্ট করব, b/2টা প্রিন্ট করব, c/2টা, d/2টা, f/2টা প্রিন্ট করব। এরপর আমাদের বাম পাশের পার্টটুকু হয়ে গেলে ডান পাশের পার্টটুকু পরে আবার প্রিন্ট করব। তখন আমাদের আবার জেড থেকে এ পর্যন্ত আমাদের প্রিন্ট করতে হবে, কারণ আমরা লেফট সাইড থেকে প্রিন্ট করতেছি। তাইলে রাইট সাইড থেকে হইলে ABCD আকারে আসতো, লেফট সাইড থেকে প্রিন্ট করলে এখন জেড থেকে এতে যাইতে হবে। তো এফ এর ফ্রিকোয়েন্সি বাই 2টা এফ বসাবো, সি এর ফ্রিকোয়েন্সি বাই 2টা সি, পি এর জন্য সেম, এ এর জন্য সেম। এভাবে হচ্ছে আমরা প্রিন্ট গুলা করব। প্রিন্ট করলে আমরা আউটপুট দেখলে আসলে বুঝতে পারবো কি হচ্ছে। আর অডের ক্ষেত্রেও সেম, আমরা তো বের করে নিছি যে এক্স্যাক্টলি একটা ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি হচ্ছে অড। তো ওই ক্যারেক্টারটা ধরো একটা ভ্যারিয়েবল আমি রেখে দিলাম, ইন্ডেক্সে রাখলাম যে আমার আইতম ক্যারেক্টারটার ফ্রিকোয়েন্সি অড। ধরো সি এর ফ্রিকোয়েন্সি অড, তাহলে ইন্ডেক্সে আমি রাখবো 2, এই ক্যারেক্টারটার ফ্রিকোয়েন্সি অড। তো এই ক্যারেক্টারটা ছাড়া বাকি সবগুলো ক্যারেক্টার আমরা এভাবে বসাবো, এখানে যেভাবে বসাইছি সেভাবেই বসাবো। ধরো এ আছে 4 বার, বি আছে 4 বার, সি আছে 5 বার, টি আছে 4 বার, এফ আছে 2 বার, এরকম। তো সিটা বাদে বাকি সবগুলো আমরা সেম ভাবে বসাবো। এ হচ্ছে 4টা, তাহলে 2টা এ বাম পাশে বসাবো, বি 4টা 2টা বি বাম পাশে বসাবো, সি তো পরে বসাবো, ডি 4টা 2টা ডি বাম পাশে, এফ 2টা একটা এফ বাম পাশে। এরপর এখানে আমরা করতাম ডান পাশে সেম ভাবে বসাইতাম, কিন্তু সি যেহেতু অড, সি এর ভ্যালুগুলা, সি ক্যারেক্টারগুলো আমরা এখন মাঝে এখানে বসাই, পরে বাকিগুলা ডান পাশে বসাবো। তো সি 5টা, 5টা সি আমরা এখানে বসাই দিলাম। তাহলে এই সিটা দেখো মাঝখানে একটা আলাদা থাকবে, বাট এগুলো আবার জোড়া জোড়াই আছে। ঠিক আছে, এটা কাটি। এরপরে আবার আমরা এই এখানে এগুলা বসাইছিলাম, এগুলা সেম ভাবে এখান থেকে বসাবো। তাহলে এফ 2টা ছিল, একটা এখানে, ডি 4টা ছিল 2টা এখানে, বি 4টা ছিল 2টা এখানে, এ 4টা ছিল 2টা এখানে। বাস শেষ। এই যে এর সাথে এ, এর সাথে এ, বি এর সাথে বি, বি এর সাথে বি, ডি এর সাথে ডি, ডি এর সাথে ডি, এফ এর সাথে এফ। এগুলো তো আমরা দেখলামই, ঠিক আছে। তো এখানেও প্যালিন্ড্রোমটা হচ্ছে। তো এখানে জাস্ট আলাদা হচ্ছে অড ফ্রিকোয়েন্সি যে ক্যারেক্টারটার, সেটা আমরা মাঝে আলাদা করে বসাচ্ছি। বাকিগুলোর জন্য সেম ভাবে ফার্স্টে এ থেকে জেড পর্যন্ত যাই, ফ্রিকোয়েন্সির অর্ধেক ক্যারেক্টার বাম পাশে বসাচ্ছি, এরপরে অডগুলা বসায় জেড থেকে এ পর্যন্ত গিয়ে ফ্রিকোয়েন্সির অর্ধেকগুলা করে ক্যারেক্টার ডান পাশে আমরা বসাই দিব। তাহলে আমরা প্যালিন্ড্রোম পেয়ে যাব। আমরা ইমপ্লিমেন্টেশনটা দেখি এবং আমরা কয়েকটা এক্সাম্পল আউটপুটও দেখব, তাহলে আশা করি বুঝতে ইজিয়ার হবে। তো ফার্স্ট আমরা স্ট্রিংটা নিয়ে ফ্রিকোয়েন্সিগুলো ফার্স্টে কাউন্ট করব, এরপরে কন্ডিশন চেক করব যে সলিউশন আছে কিনা, এরপর আমরা প্যালিন্ড্রোমটা বিল্ড করব। তো এখানে আমাদের সাইজ হইতে পারে বলা আছে 10⁶ পর্যন্ত। তো ক্যারেক্টারের সাইজ যেহেতু অনেক বড়, এটা আমরা গ্লোবালি ডিক্লেয়ার করি, কারণ লোকালি বড় সাইজের অ্যারে ডিক্লেয়ার করতে গেলে মাঝে মধ্যে আমাদের রান টাইম এরর হয়। তো 10⁶ সাইজের, 10⁶+1 সাইজের আমি ক্যারেক্টার অ্যারে নিলাম গ্লোবালি। এটা আমি ইনপুট নিব এখন, scanf %s s।
আছে, আমরা লেন্থটা নিলাম, একটা ফ্রিকোয়েন্সি অ্যারে নিব আমরা 26টা ক্যারেক্টারের জন্য, প্রত্যেকটায় আমরা 0 বসাই দেব, ফ্রিকোয়েন্সি অফ i ইকুয়াল টু 0। এরপরে ফ্রিকোয়েন্সিগুলো ক্যালকুলেট করব আমরা প্রত্যেকটা ইন্ডেক্সে গিয়ে। তো ফ্রিকোয়েন্সি অফ এস অফ i মাইনাস 65, কারণ বড় হাতের ক্যারেক্টার থাকবে, এটা আমরা ইনক্রিমেন্ট করব। তো আমাদের এগুলা বের করা শেষ, ফ্রিকোয়েন্সি বের করা শেষ। এরপর আমরা দুইটা কেস চিন্তা করব, n ইভেনের আর n অডের। তো ইফ n mod 2 ইকুয়াল 0 হয়, তার মানে এখানে আমাদের n হচ্ছে ইভেন, তাহলে এখানে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার ইভেন সংখ্যক বার থাকা লাগবে। তো আমি একটা ফ্ল্যাগ নেই, ফ্ল্যাগে আমি 1 রাখলাম, কোনো ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি যদি অড পাই, ফ্ল্যাগে আমরা 0 সেট করে দিব, তখন আমরা বুঝতে পারবো কোনো সলিউশন নাই। তো আমরা 0 থেকে 26 পর্যন্ত প্রত্যেকটা ক্যারেক্টারে যাব। ইফ ফ্রিকোয়েন্সি অফ i mod 2 ইকুয়াল 1 হয়, তার মানে এটা হচ্ছে অড, তাহলে ফ্ল্যাগে 0 সেট করে দিয়ে আমরা ব্রেক করে দিলাম। তো ইফ ফ্ল্যাগ ইকুয়াল 0 হয়, তাহলে আমাদের কোনো সলিউশন নাই, তো আমরা এই যে নো সলিউশন লেখাটা প্রিন্ট করব। ওকে, এলস ফ্ল্যাগ 1, তার মানে সবগুলা ফ্রিকোয়েন্সি ইভেন, তাহলে সলিউশন আছে। তো এখন আমরা কি করতাম, 0 থেকে 26 এর আগ পর্যন্ত গিয়ে আমাদের কারেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ i, তাহলে আমরা ফ্রিকোয়েন্সি অফ i বাই 2টা ক্যারেক্টার বাম পাশে প্রিন্ট করব ফার্স্টে, এগুলো প্রিন্ট করা হয়ে গেলে পরে আবার ডান পাশে সেম জিনিসটা করব। তো আমরা আরেকটা লুপ ইউজ করব, ফর ইন্ট j ইকুয়াল টু 0, j যাবে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ i বাই 2 পর্যন্ত, ফ্রিকোয়েন্সি 4 হলে 4 বাই 2 এর আগ পর্যন্ত, মানে 0 থেকে 2 এর আগ পর্যন্ত যাবে। এভাবে লুপটা চলে আমি কি প্রিন্ট করব, i তম ক্যারেক্টারটা প্রিন্ট করব। তাহলে ক্যারেক্টার ch হচ্ছে i তম ক্যারেক্টার, তো আমরা a ক্যারেক্টারের সাথে যদি i কে যোগ করি, তাহলে আমরা i তম ক্যারেক্টারটা পাবো। এটা আমরা কাস্ট করে নেই, তাহলে i এর ভ্যালু 0 হলে a প্লাস 0 তে a পাবো, i এর ভ্যালু 1 হলে a প্লাস 1 আমরা b পাবো, এভাবে আমরা i তম ক্যারেক্টারটা পাচ্ছি। এখন আমি এটা প্রিন্ট করে দেব, %c ch। তো ফ্রিকোয়েন্সি অফ i বাই 2টা ক্যারেক্টার প্রিন্ট করে দিলাম, এরপর হচ্ছে পরের ক্যারেক্টারের জন্য প্রিন্ট করবে, পরের জন্য প্রিন্ট করবে, এভাবে। এরপরে হচ্ছে বাম পাশে প্রিন্ট করা শেষ, ডান পাশে সেম জিনিস, জাস্ট রিভার্স অর্ডারে। ফর ইন্ট i ইকুয়াল টু 25 থেকে i গ্রেটার দেন ইকুয়াল 0 পর্যন্ত i মাইনাস মাইনাস, আমরা সেম জিনিসটা প্রিন্ট করব। ফ্রিকোয়েন্সি অফ i বাই 2 প্রিন্ট করব, ইকুয়াল টু 0 থেকে ফ্রিকোয়েন্সি অফ i বাই 2 পর্যন্ত গেলাম, ক্যারেক্টারটা নিয়ে ক্যারেক্টারটা প্রিন্ট করে দিলাম। এটা হচ্ছে রিভার্স অর্ডারে করতেছি আমরা এখন। তো এটা হচ্ছে আমাদের ইভেন্টের ক্ষেত্রে প্যালিন্ড্রোমটা প্রিন্ট করা শেষ। তো আমরা অডে যাই, এলস। তো এখানে আমাদের এক্স্যাক্টলি একটা ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি অড হইতে হবে। তো আমরা চেক করব কয়টার ফ্রিকোয়েন্সি অড। তো একটা কাউন্টার রাখি আমরা, কাউন্টারে ফার্স্টে 0, 0টার ফ্রিকোয়েন্সি অড, তো আমরা এটাই ইনক্রিমেন্ট করব যে কয়টার ফ্রিকোয়েন্সি অড হচ্ছে সেটা দিয়ে। এবং আমরা একটা ind ভেরিয়েবল রাখি, এটা আমরা কোনো ফ্রিকোয়েন্সি অর্ডার ক্যারেক্টার পাইলে সেটার ইন্ডেক্সটা, সেটা কততম ক্যারেক্টার, সেটা এখানে আমি রেখে দিব। তো আমি প্রত্যেকটা ইন্ডেক্সে যাব 0 থেকে 26 পর্যন্ত, এবং ইফ ফ্রিকোয়েন্সি অফ i mod 2 ইকুয়াল 1 হয়, আমি কাউন্টটা ইনক্রিজ করব এবং ইন্ডেক্সে i রেখে দিব। তো কাউন্টে আমি বুঝতে পারবো কয়টা কাউন্ট আছে আমার, এবং কাউন্ট যদি এক্স্যাক্টলি 1 হয় সেটাই আমার দরকার, তখনই যেই ক্যারেক্টারটার ফ্রিকোয়েন্সি 1 সেটাই আমার এই ind তে থাকবে। ঠিক আছে, তো ইফ কাউন্ট ইকুয়াল 1, তাইলে ঠিক আছে, তাইলে আমরা প্যালিন্ড্রোমটা প্রিন্ট করব। এলস কাউন্ট 0 অথবা 1 এর বেশি, তখন আমার কোনো সলিউশন নাই। তো প্রিন্টএফ আমরা এই নো সলিউশন লেখাটা এখানে প্রিন্ট করে দেব। ঠিক আছে, আর কাউন্ট যদি 1 থাকে তখন আমরা কি করব, আমরা সব ক্যারেক্টারে যাব a থেকে z পর্যন্ত, এবং
আইএনডি তম ক্যারেক্টারটা ছাড়া বাকি সবগুলা ক্যারেক্টারের জন্য ফ্রিকোয়েন্সি বাই 2টা ক্যারেক্টার আমরা প্রিন্ট করব। তো ইফ আই নট ইকুয়াল টু আইএনডি, তখন আমরা এখানে যে জিনিসটা করতেছিলাম এটা আমি কপি পেস্ট করি। এই হচ্ছে ফ্রিকোয়েন্সি বাই 2টা ক্যারেক্টার, আমি আই তম ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি বাই 2টা ক্যারেক্টার এখানে আমি প্রিন্ট করে দেব, সিএইচ এ নিয়ে প্রিন্ট করে দিচ্ছি। তো এটা শেষ। এরপরে হচ্ছে আমার ওই অড ক্যারেক্টারটা আমার প্রিন্ট করতে হবে। তো আইএনডি ইন্ডেক্সে আছে হচ্ছে অড ক্যারেক্টারটা, তো এটার ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ আইএনডি। তো এই কয়টা আমার ওই আইএনডি তম ক্যারেক্টার প্রিন্ট করতে হবে। তো ক্যারেক্টার হচ্ছে সিএইচ, হচ্ছে সিএইচটা ভিতরেই নেই আমি আগের মতো। আমরা একটা লুপ চালাবো যে ইকুয়াল টু 0 থেকে জে লেস দেন, এটা যাবে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ আইএনডি পর্যন্ত, সবগুলাই প্রিন্ট হবে। এবং এখানে ক্যারেক্টার হবে হচ্ছে ক্যারেক্টার এর সাথে আইএনডি যোগ হবে, আইএনডি তম ক্যারেক্টারটা আমরা নিয়ে প্রিন্ট করব। তো printf %c ch, এটা প্রিন্ট করলাম, এগুলো প্রিন্ট করা শেষ। এরপর আবার এই জিনিসটাই আমরা করব, বাট হচ্ছে রিভার্স অর্ডারে। for int i equal to 25, i greater than equal 0, i minus minus, এবং ভিতরে সেম জিনিস। যদি i and এর সমান না হয় তাহলে আমরা প্রিন্ট করতে যাব এই ফ্রিকোয়েন্সি অফ i বাই 2টা ক্যারেক্টার আমরা প্রিন্ট করব এখানে। এটা ch এ নিয়ে আমরা প্রিন্ট করে দিলাম। তো এই সব শেষ হলে আমরা একটা নিউ লাইন প্রিন্ট করে দেই, এবং এখানেও আমরা এটা শেষ হলে একটা নিউ লাইন প্রিন্ট করে দিব। ঠিক আছে, এটা কি কারেক্ট জায়গায় আমরা দিছি? হ্যাঁ ঠিক আছে। আমরা রান করে দেখি, স্যাম্পলটায় রান করি আমরা। আচ্ছা দেখো, এ ছিল হচ্ছে 6টা, বি একটা, সি 2টা, তার মানে বি শুধুমাত্র অডটা। এ 6টা ছিল, বাম পাশে 3টা প্রিন্ট করছে, সি একটা প্রিন্ট করছে। এই বি ছিল একমাত্র অড, বিটা প্রিন্ট করছে, সি আর একটা প্রিন্ট করছে, এ 3টা প্রিন্ট করছে। আচ্ছা এরপরে আমরা দেখি, ধরো এ আছে 4টা, বি আছে 4টা, এরপরে সি আছে 3টা, ডি আছে 2টা। এ 4টার জন্য 2টা 2টা, বি 4টার জন্য 2টা 2টা, ডি 2টার জন্য একটা একটা, আর সি 3টা মাঝে প্রিন্ট করছে। এটাও দেখতে পারতেছো প্যালিন্ড্রোম হচ্ছে। তো ঠিক আছে, আমরা এই প্রবলেমটা এখন তাহলে সাবমিট করে দেই। ফার্স্ট আমরা লগ ইন করি। ওকে, সাবমিট। এখানে হচ্ছে ওয়ান মোমেন্ট, 31.c, এটা সি ল্যাঙ্গুয়েজে সাবমিট। হ্যাঁ দেখো, এটা আমাদের অ্যাকসেপ্টেড হয়েছে। তো এখানে মেইন আইডিয়াটা ছিল যে প্যালিন্ড্রোমটা কিভাবে হয়, কিভাবে কাজ করে, ওইটা আমরা দেখে ওই অনুযায়ী আমরা আমাদের ক্যারেক্টারগুলো নিয়ে ফ্রিকোয়েন্সি কাউন্ট করে সেই অনুযায়ী আমরা জাস্ট ইভেন আর অডের কেস আলাদা চিন্তা করে আমরা প্রিন্ট করে দিছি। তো এটাই ছিল আমাদের এই প্রবলেমটার সলিউশন। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।